অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই দলের আজকে এই হাল, এবং শুভেন্দু অধিকারী দল ছেড়ে যাওয়াটাই তৃণমূলের সবচেয়ে বড় ক্ষতি। না, এই কথাটা আমি বলছি না, আজকে খোদ তৃণমূলের কর্মীরাই বলছেন। একেবারে তৃণমূলের পুরনো দিনের কর্মীরা স্বীকার করে নিচ্ছেন এবং অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলটাকে শেষ করে দিয়েছে। আজকের প্রতিবেদনে আমরা দেখাবো কিভাবে তৃণমূলে ভাঙন ধরছে, এবং ভাঙন ধরে বর্তমানে তৃণমূল রাজ্যে প্রধান বিরোধী দল হিসাবে থাকলেও আদৌ থেকে তৃণমূল প্রধান বিরোধী রয়েছে নাকি একেবারে 4 নম্বরে গিয়ে দাঁড়িয়েছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুভেন্দু অধিকারীর সাথে দ্বিচারিতা হয়েছে, তার জন্যই বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি সত্যি কথা আমাদের কোনো রিচ কি ছিল? আপনারা তো সাংবাদিক, বড় বড় মিডিয়াদের রিচ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবধি, আপনারও ছিল না, আমারও ছিল না। তৃণমূলের ভাঙন যে একেবারে নিশ্চিত, এবং ভালো করে বলতে গেলে তৃণমূল একেবারে এই ভাঙনের দোরগোড়ায় দাঁড়িয়ে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা আজকে এই কথাটার উপর একেবারে শিলমোহর দিয়ে দিল। যেমন ছবি আমরা আজকে দেখলাম, রীতিমতো কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যারা একটা সময় দিদি দিদি করতো, তাদেরকে কিন্তু আজকের এই ধর্নায় দেখা গেল না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বিশ্বস্ত লোক, তারাই কিন্তু আজকের এই ধর্নায় ছিল। কিন্তু কেবলমাত্র এটা নয়, অন্যদিকে তৃণমূলের যে 2 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, আজকে কিন্তু তারা বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, এবং বিধানসভা থেকে ঋতব্রত যে কথা বললেন একেবারে পরিষ্কার করে দিলেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় জল্পনা হচ্ছিল যে ঋতব্রতর সঙ্গে তৃণমূলের আরো 50 জন বিধায়ক নাকি সরে দাঁড়াতে চলেছেন। অর্থাৎ এমনি তৃণমূলের বর্তমানে যা অবস্থা, ছিল 80টা বিধায়ক, তার মধ্যে 2টো চলে গেল, হাতে রইল 78। তার মধ্যে থেকেও নাকি 50টা বিধায়ক ঋতব্রতর সঙ্গেই সরে আসতে চাইছে বলে বিভিন্ন মহলে বিভিন্ন সূত্রের খবর ছিল। তবে ঋতব্রত এই মুহূর্তে পরিষ্কার করে দিয়েছেন, আজকে বিধানসভার বাইরে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি সেখান থেকে পরিষ্কার করে দিয়েছেন যে আপাতত আমি এবং সন্দীপন সাহা ছাড়া আর কারোর দায়িত্ব আমি নেব না। অর্থাৎ কেবলমাত্র ঋতব্রত এবং সন্দীপন সাহা ছাড়া আর কারোর দায়িত্ব এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন না। অন্যদিকে তৃণমূলের তরফে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক কথা বলা হচ্ছে। একদিকে যেমন ঋতব্রতকে নিয়ে বলা হচ্ছে যে আগে তিনি যেমন সিপিএম থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, বর্তমানে তৃণমূল থেকেও সেইভাবেই বহিষ্কার করা হয়েছে। কিন্তু কেবলমাত্র কি ঋতব্রতর কারণে দলে ভাঙন? অন্যদিকে কিন্তু দলের বিভিন্ন কাউন্সিলররাও স্বীকার করে নিচ্ছে যে এই দলে আর কিছু বেঁচে নেই। আজকে ধর্ণা মঞ্চে একটা লোককে পেয়েছিলাম, আগে আপনাদের এই ঋতব্রতর বক্তব্য একবার শুনিয়ে নিই, তারপর বাকিটা বলবো। There is nothing like such. গতকাল যে মিটিংটা হলো এমএলএ হোস্টেলে, ওখানে কারা কারা ছিলেন, কি কথা হলো? আপনি আড্ডা দিতে গেছিলাম, মুড়ি খেতে গেছিলাম, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা। বলেছি কালকে যা প্রতিক্রিয়া দিয়েছি। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমাদের নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন, আপনি কি নেতা মানেন না? দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকল হয়েছে। সেই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, আমার সিনিয়র দাদা, তিনি যে একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরো একজন, উনি না থাকলে অন্য একজন, আমরা উলুবেড়িয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না স্বাভাবিকভাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি, আমি কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। ঋতব্রতর বক্তব্য তো আপনারা শুনলেন। আজকে ধর্ণা মঞ্চে একটা তৃণমূল কাউন্সিলর পেয়েছিলাম, যিনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে শুভেন্দু অধিকারীকেও নাকি দল থেকে বের করে দেওয়া তৃণমূলের সবচেয়ে বড় ভুল। এই কথাটা কিন্তু আমি বলছি না, তৃণমূলেরই কাউন্সিলর বলছেন। আগে তার বক্তব্য আপনাদের একবার শোনাবো, তারপর আপনাদের মূলত আজকে ধর্ণা দেওয়ার দাবি করছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, দলের পৌর প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব তার পাশে থাকা, দ্যাটস অল। আর দেখতে এসছি এই 15 বছরে যারা, এই যে আপনারা টিভিতে দেখান কোটি কোটি টাকা কামিয়েছেন, কত কিছু করেছেন, তারা কোথায়? এয়ার কন্ডিশন গাড়িতে চড়েছেন, স্যালুট, পুলিশের স্যালুট খেয়েছেন, তারা কোথায়? অর্থাৎ ভুল লোকদের নিয়ে দল চলে যেতে তো নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন। ফলে আমি এগুলো দেখতে এসেছি, কিছু মানুষ যেমন সার্কাস দেখতে যায়, আমি আজ দেখতে এসেছি এখানে সেই সব সার্কাসের কুশীলবরা কোথায়।
বাকি উচ্চ নেতৃত্বরা কোথায়? বাকি উচ্চ নেতৃত্বরা কোথায়? সেটাই তো আমার কথা, কোথায়? রোদে থাকতে হবে। ঘোষ, ও বাবা। শওকত মোল্লা, তারা কোথায়? তারা তো সিকিউরিটি সুব্রত মণ্ডল, মদন মিত্র, সিকিউরিটি নেই তো, তারা বেরোবে কি করে? সিকিউরিটি নেই এদের, বেরোতে পারবে না। তাহলে কিসের তৃণমূল? কিসের নেতা এরা? এরা এরা হচ্ছে কাগজে বাঘ, আপনারাই নেতা বানিয়েছেন এদেরকে। এরা কোথায়? শুনুন, এরা এসি ছাড়া এরা বেরোবে না, আর সিকিউরিটি ছাড়া এদের মানুষের পাশে দেখা যাবে না। আপনাদের কি এখনো নেপথ্যে কি এদেরই মূল এই যে দেখুন না, আমাদের সিকিউরিটি নেই, কোনো চিন্তা নেই। আমরা রোজ ঝড় বৃষ্টি গরম আমরা আছি, আজও আছি। ফলে আপনারা যখন এখানে উপস্থিত তখন দেখা যাচ্ছে সন্দীপন সাহা থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে তারা কিন্তু বিধানসভায় পৌঁছবেন। সেখানে তারা যে লেটার, সেই লেটার কপি তারা জমা দেবে না। কি বলবেন সার্বিকভাবে? নতুন তৃণমূলকে আবার তাহলে গঠন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য। দেখুন, নতুন তৃণমূল পুরনো তৃণমূল এসব বুঝি না, বুঝি এইটুকু, তারাই তো বলছে। বুঝি এইটুকু যে তৃণমূল যাদের নিয়ে চলেছে তারা তৃণমূলের যোগ্যতা নেই তাদের তৃণমূল করার। তৃণমূল মানে কি? মাটির তলা থেকে উঠে আসা। সন্দীপন সহ মাটির তলা থেকে উঠেনি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওঠেনি, ছিল সিপিএম, ওই ছিল তারা রাজ্যসভা। বলছেন দল নাকি অনেক রকম প্রকারে অনৈতিক কাজ করছেন, যেটাকে তারা সায় দিতে চাইছেন না। সেই বিতর্ক। অনৈতিক কাজ তো ঋতব্রতের মুখে কি মানায়? সিপিএম থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত, বিজেপি কতদিন রাখবে জানি না, আদৌ বিজেপি তাকে নেবে কিনা তার কোনো সিদ্ধান্ত নেই। আবার যারা সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছে, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছে, আপনি কি কথা দিতে পারেন যে তারা বিজেপি থেকে আবার অল্পকাল পরে বহিষ্কৃত হবে না? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি সত্যি কথা আমাদের কোনো রিচ কি ছিল? আপনারা তো সাংবাদিক, বড় বড় মিডিয়াদের রিচ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অব্দি, আপনারও ছিল না, আমারও ছিল না। ওটা না ভেবে বলাই ভালো। আপনারা যখন শাসকে ছিলেন শুভেন্দু অধিকারীকে কর্মসূচি করতে দিতেন কি? দেখুন, শুভেন্দু কথায় কথায় হাইকোর্ট যেতেন পারমিশনের জন্য, আপনারা দিতেন কি? দেখুন, শুভেন্দু অধিকারীর যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তার জন্যই আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। শুভেন্দু অধিকারীর সাথে দ্বিচারিতা হয়েছে, তার জন্যই বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এটা তো অস্বীকার করার জায়গায় কেউ নেই। কিন্তু আমি তো আর সেই পারমিশন দেবার মালিক ছিলাম না। একটা কাউন্সিলরের কতটুকু ক্ষমতা আপনারা জানেন। আমি একটা দলের সামান্য কাউন্সিলর, ফলে আমার এই ব্যাপারে আমার কোনো মতামতের কিন্তু এই কথাগুলো আপনারা আগে বলেননি কেন? কাকে বলবো, কে শুনতো? যদি ওই আগের ধর্নার মতো আসতো, আপনি এখানে আমার সামনে দাঁড়াতেন না, ওখানে এত বড় বড় নেতা ছিল না। তাহলে কি সত্যি সত্যি শুভেন্দু অধিকারীকে দল থেকে হারিয়ে আক্ষেপ করছেন তৃণমূলেরই লোকেরা? বলছেন যারা আমরা পুরোনো দিনের তৃণমূল, আমরা একাধিক সময় একাধিক জিনিস ঝড় ঝাপটা সহ্য করেছি, কখনো দলকে ছেড়ে যায়নি, আজকেও দিদির পাশে আছি। কিন্তু এতদিন ধরে যারা দিদি দিদি করেছে বা লোক দেখানো দলের প্রতি ভালোবাসা দেখিয়েছে, তারা কিন্তু আজকে নেই। একেবারে সরাসরি অভিযোগ করছেন তৃণমূলের এই কাউন্সিলর, আপনারা যেমনটা শুনলেন, একেবারে নিজেই বলে নিচ্ছেন যে শুভেন্দু অধিকারী দলে থাকলে আজকে দলের এই অবস্থা হতো না। এবং শুভেন্দু অধিকারীকেও দলে ইচ্ছাকৃতভাবে বার করা হয়েছে এই পুরনো তৃণমূলীদেরকে সরিয়ে দিয়ে এই নবীন প্রবীণ দ্বন্দ্বের জন্য একটা দলের ভাঙনের কারণ। এবং দলের ভাঙন যে হয়ে গেছে তা নিজেই স্বীকার করে নিচ্ছে খোদ তৃণমূলের কাউন্সিলররা। কে বলেনি একা নন, বাকিদের কাছেও কিন্তু কোনো উত্তর নেই। আমি বহু মানুষের সঙ্গে আজকে কথা বলেছিলাম, কেউ কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারেনি যে আজকে ধর্ণা মঞ্চে কেন নেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এবং কেবলমাত্র তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা নয়, পাশাপাশি তৃণমূলের পুরোনো দিনের যারা কর্মী, যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে একেবারে 2011 ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল করছে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আজকে দলে নেই। এবং এই দল থেকে চলে যাওয়ার কারণটা যে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের এই কাউন্সিলররা। সত্যি সত্যি আর কিছু বলারই নেই। এবারে তৃণমূলের লোকেরাও বুঝতে শুরু করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দলটাকে শেষ করে দিয়েছেন। এবং খোদ তারা বলছেন শুভেন্দু অধিকারীকে দল থেকে বের করে দেওয়াটাই নাকি, বা দল থেকে শুভেন্দু অধিকারী দল থেকে চলে যাওয়াটাই নাকি সবচেয়ে বড় ভাঙনের কারণ বর্তমানে তৃণমূলের কাছে। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যিই কি তৃণমূলের ভাঙন নিশ্চিত? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কি তৃণমূলের আজকে এই হাল? এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।